বন্দেগান কইছেন ই বুয়া টায়া থাকছে গিয়া মুস্তাহাব, ইলা খাইতে পারবা কোনো অসুবিধা নাই। বিশেষ করে আল্লাহর বন্দেগান জানিয়া রাখো দুনিয়ার জমিনের মধ্যে খাইতে সময় ওলা আদবর সহিত আমরা জিন্দেগির মধ্যে খাইতাম। খাইতে সময় একটা জিনিস আমল করবার, নবীর একটা সুন্নত যদি পারো, গরো হেরান নাই তকিও টান দিয়ে মাথার দেন জানি, তকি মাথার টান দিয়ে খাইলে আর একটা সুন্নত আদায় হয়ে গেল গিয়া। খাওয়ার বেলা যখন আরম্ভ করবা লবণ দিয়ে খানি আরম্ভ করবা। জকিরা মালুম আসে কিতাবের মধ্যে লেখছেন লবণ শাহাদত আঙ্গুল দিয়ে উঠাইয়া পয়লা জিব্বার দিতা, আর খানি শেষ হইয়ালে আবার জিব্বার দিয়ে খানি শেষ করলা। ইলা যারা তরিকা অনুযায়ী খাইবা তাদের আল্লাহ 70টা বড় বড় বেমার থাকি আল্লাহ হেফাজতে রাখবা। সুবহানাল্লাহ। লবণ বাতো দিয়া না, বাতো দেখাবে যান এগুলো তরিকা হইল জিব্বাত পয়লা লবণ খানি শুরু করলা, লাস্টে আবার খানি শেষ জিব্বা। ডাক্তাররা কন বলে খানির শেষে বেশ লবণ খাইও না, প্রেশার লয় কিংবা হাই ওলা হই না। কিন্তু আমরা নবীজি কইছেন এটা মানতাম, বেশর কাম নাই, চূড়াও খাই একদম বেলা খাই। ডাক্তারের এটাও মানতা, ডাক্তারের হুকুম মানা অত্যন্ত জরুরি, মানতা আপনার ক্ষতি করব। ডাক্তারও সাধারণ নাই, ডাক্তারের ট্রিটমেন্ট করে মেহনত করে আপনার বাঁচাইবার লাগি, আপনার বালার লাগি করে, কিন্তু ডাক্তারের হুকুম এগুলা মানা আমরা লাগে অত্যন্ত জরুরি। একদিন হোমিওপ্যাথিক ঔষধের রিয়েকশন আমি কই আপনারা, হোমিওপ্যাথিক ওষুধ তো বড়ি বড়ি থাকে না, খাইতে বড় মজা, মিঠা বড় মজা না, এখন চলে না। হোমিওপ্যাথি ওষুধে বেশ মাথে না এখন যুগ, মাথে গিয়ে আস্তে আস্তে মাথে। আমরা ধৈর্য কম, আমরা জলদি বেমার কমে যেত, আমরা কেতো হইতো জলদি বেমার কমে যেত। এক মহিলা কেতা করছেন জানেননি, হোমিওপ্যাথি ঔষধ ডাক্তারে দিয়া কইছে অগুন তুমি খাইও সকাল বিকাল, মোটামুটি 5 দিনের ঔষধ দিছি। আর আল্লাহর বন্দির মজা লাগছে, আর মাতি 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 ও 5 দিনের ঔষধ একবারে খাই দিছে। 5 দিনের ঔষধ খাইয়া আইসন বেড়া নিত অবাড়িত, আর একবারে অবাড়ির মানছে কই যায় ঔষধে মোটামুটি আধা ঘন্টার ভিতরে অ্যাকশন নিছে। 5 দিনের ঔষধ খাই লিছন একবারে। আস্তে আস্তে বেটির দেখা যায় চৌকে ওলা খাফা শুরু করছে, চৌকে বাড়িয়া আস্তে আস্তে